প্যালেস্তিনের গাজায় অন্তর্বর্তী প্রশাসনের কার্যক্রম তদারকির জন্য গঠিত বোর্ড অব পিস বা শান্তি পরিষদে ভারত ও পাকিস্তান উভয় দেশকে যোগ দেওয়ার আমন্ত্রণ জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই উদ্যোগকে গাজায় দীর্ঘমেয়াদী শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠার আন্তর্জাতিক প্রচেষ্টার অংশ হিসেবে দেখছে ওয়াশিংটন। নয়াদিল্লির এক জ্যেষ্ঠ সরকারি সূত্রের বরাতে জানানো হয়েছে, ভারতকে এই বৈশ্বিক শান্তি উদ্যোগের অংশ নেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে। তবে ভারত এই জোটে আনুষ্ঠানিকভাবে যোগ দেবে কিনা তা নিয়ে এখনও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত বা প্রতিক্রিয়া জানায়নি দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। অন্যদিকে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় নিশ্চিত করেছে, দেশটির প্রধানমন্ত্রীও এই শান্তি পরিষদে যোগ দেওয়ার আমন্ত্রণ পেয়েছেন। ইসলামাবাদ জানিয়েছে, গাজায় শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠায় আন্তর্জাতিক উদ্যোগের সঙ্গে যুক্ত থাকার অঙ্গীকার তারা পুনর্ব্যক্ত করেছে। মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের ঘোষিত ২০ দফা শান্তি পরিকল্পনার দ্বিতীয় ধাপ হিসেবে এই বোর্ড গঠন করা হয়েছে। বোর্ডটির দায়িত্ব হবে গাজার দৈনন্দিন প্রশাসনিক কার্যক্রম তদারকি, পুনর্গঠন কার্যক্রম পরিচালনা এবং দীর্ঘমেয়াদী স্থিতিশীলতা নিশ্চিত করা। হোয়াইট হাউস সূত্র জানায়, এই বোর্ডে যোগ দেওয়ার জন্য ভারত ও পাকিস্তানের পাশাপাশি জর্ডান, গ্রিস, সাইপ্রাস, কানাডা, তুরস্ক, মিশর, প্যারাগুয়ে, আর্জেন্টিনা ও আলবেনিয়া সহ বিশ্বের প্রায় ৬০টি দেশকে আমন্ত্রণ জানানো হয়েছে। বোর্ডের খসড়া নীতিমালায় বলা হয়েছে, কোনো দেশ যদি ৩ বছরের বেশি সময় এই বোর্ডে প্রভাব ধরে রাখতে চায় তবে তাকে অন্তত $১ বিলিয়ন বা $১০০ কোটি নগদ অনুদান দিতে হবে। এই অর্থ গাজার পুনর্গঠন ও মানবিক সহায়তা কার্যক্রমে ব্যয় করা হবে। বিশ্লেষকদের মতে, ভারত ও পাকিস্তান দুই আঞ্চলিক প্রতিদ্বন্দ্বী দেশকে একই শান্তি কাঠামোয় যুক্ত করার এই উদ্যোগ মধ্যপ্রাচ্য ইস্যুতে ট্রাম্প প্রশাসনের কূটনৈতিক কৌশলের নতুন মাত্রা যোগ করেছে। ডেস্ক রিপোর্ট, সমকাল।